রমজান মাসে মেয়েদের সব থেকে প্যারাদায়ক জিনিস হচ্ছে রান্না বান্না। তবে সব থেকে সুবিধাজনক জিনিসও হচ্ছে এই রান্না বান্না করার কারণে আমাদের সময় তাড়াতাড়ি চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যার যার কাজকে ভালোবাসা প্রয়োজন। যখন আমরা নিজের কাজ কষ্টদায়ক মনে করি তখন আমাদের মাঝে অশান্তির সৃষ্টি হয়। মাঝে মাঝে আমাদের মনে হয় এইরকম ভাবে থাকতে পারতাম। কখনো আমরা চিন্তা করি না আমাদের থেকে যারা খারাপ ভাবে আছে তাদের দিকে কখনো চাই না। তাই সব দিক দিয়ে বিবেচনা করে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আজকে বাসায় রান্না করে সবাইকে খাওয়ালাম কবুতরের মাংস। এর উপকারিতা অনেকে আবার এই মাংসটি পছন্দ করে না। অনেকে চিন্তা করে পাখির মাংস খাবো। যাই হোক, এটি যার যার পার্সোনাল ব্যাপার। এটি আমি রান্না করেছিলাম একটু ঝাল কম দিয়ে। একটু ডিম রান্না করেছিলাম আমার ছেলের জন্য, আর এইগুলো ছিল আমার হাজবেন্ড আর দেবরের জন্য। একটু মাছ রান্না করেছিলাম আমার শ্বশুর শাশুড়ির জন্য। গ্রামের ইফতার যেহেতু বুট বড়া আর বেগুনি তো থাকবেই। এদিকে আমার শাশুড়ি বানিয়েছে খুব মজা করে বেলের শরবত। ইফতারি সেরে চলে গেলাম মার্কেটের খোঁজ খবর নেওয়ার জন্য। রাতের বেলায় নাকি লোকজনের ভিড় কম থাকে, মানুষের টাকা নাকি ছিনিবিনি করে। 36,000 টাকা দিয়ে জুতো কিনে আবার রূপচর্চা বাবদ খরচ করে প্রতি মাসে 35,000 টাকা। ভাই, এগুলা কি শো অফ করে নাকি বুঝি না কিছু। যাই হোক, মার্কেটে আসার পর দেখলাম আসলে লোকজনের সংখ্যা খুব কম। নিজেদের জন্য কিছু না নিয়ে আমাদের ফ্যামিলির আন্ডা বাচ্চাদের জন্য সবকিছু নিলাম। কয়দিন আগেও ভাবতাম আমরা হয়তো বা ছোট আছি, কিন্তু দিন দিন বুঝতে পারতেছি আমরা অনেক বড় হয়ে গেছি। ঈদটা মূলত এখন আমাদের জন্য না, সালামি নিব না দিব এটা ভাবতে ভাবতে জীবন চলে যাচ্ছে। ছেলেকে সাথে নেওয়ার কারণে আমাদের জীবনের 12টা বাজাই দিছে। একটু মার্কেট করি, তার থেকে বেশি সময় মজার দোকানে থাকতে হয়। আমার বড় বোন গিয়েছে বাবার বাড়ি, তাই আমাকেও কল করেছে যে আয় একসাথে ইফতার করি। তাই আমার হাজবেন্ড কে বললাম আমাকে একটু নামিয়ে দিয়ে আসবা। ওনাকে আবার কোনো কিছু বললে সহজে না করে না। এদিকে দেখি আমাদের বাড়িতে আবার বৃষ্টির আগমন ঘটেছে। বাবার বাড়ি আসার পর আমার উপরে দায়িত্ব পড়েছে সব ফল টল কাটা। বাড়ির ছোট মেয়েদের মূলত এই কাজটাই থাকে। এগুলো কাটাকুটি করতেও আমার বেশ ভালো লাগে। ফল কাটার পর একটু মধুর চাকে ঢেল দিলাম। শুধু এটি মধু না, রসমালাইও বটে। রমজান মাসে এর ব্যবহার মূলত খেজুরের মতো হয়ে যাচ্ছে। ইফতারের সময় যদি এই রসমালাই না থাকে তাহলে মনে হয় কি যেন খাই নাই। শরবত বানানোর জন্য একটু লেবুর সাথে ট্যাঙো মিক্স করে নিলাম। চিনি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। শরবতটা একটু টেস্ট করিয়ে নিলাম। শরবতটা এত টেস্ট হয়েছে যে রিভিউ দেওয়ার কোনো নাম নাই। ভাগ্নি আমার খাইতেছে তো খাইতেছেই। এরপর তার হুঁশ ফিরিয়ে আনার পর বললাম, এখন বললো শরবতটা কেমন হয়েছে। তখন সে বলল খুব টেস্ট হয়েছে। এদিকে আমার রুচি ছাড়া ছেলেকে বললাম, বাবা একটু শরবত খাও। সে খাবে না, খুব জোরাজুরির পর সে খাবে। আমার ছেলের মুখের রিয়াকশন দেখে আমি তো অস্থির, না জানি কি কেলেঙ্কারি করেছি শরবতের মধ্যে। ইফতারের আইটেমের মধ্যে সব থেকে ভালো লাগে আমার কাছে বেগুনি, কিন্তু এটা খাওয়ার পরেই আমার সমস্যা হয়। যাদের অ্যালার্জি সমস্যা আছে তারাই কেবল বুঝতে পারবে। ইফতারি করার কিছুক্ষণ আগে আমার ভাগিনা ভাই সবাই একটু দোয়া করে নিল। এদিকে আমি একটু মুড়ি বানিয়ে নিলাম। এরকম ভাবে বুট বড়া দিয়ে সুন্দরভাবে মুড়ি বানায় আমার হাজবেন্ড। ওনার হাতের মুড়ি মাখা আমার কাছে খুব ভালো লাগে। মুড়ি মাখাচ্ছি আর চিন্তা করতেছি ওনার মুড়ি মাখার মতো এত টেস্ট হবে কিনা। যাই হোক, মোটামুটি অনেক ভালোই হয়েছিল, সবাই বলল। ইফতারি করা শেষে এবং সেহেরির শেষে সকালবেলা বাবার বাড়ি থেকে চলে যেতে হবে, এর জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। কেননা গিয়েছিলাম একদিনের জন্য বাবার বাড়ির মেহমান হয়ে। মেয়েরা কোনো একদিন না একদিন বাবার বাড়ির মেহমান হয়ে যায়। বাবার বাড়ি থেকে আসার সময় আমাদের মনটা একটু খারাপ ছিল, আমারও আর আমার ছেলেরও। বাবার বাড়ির এই রাস্তাগুলো কত না পরিচিত আমার। এই রাস্তার প্রতিও আমার মায়া কাজ করে, কত স্মৃতি আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।